নমস্কার বন্ধুরা, আজকের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটি হতে চলেছে আমাদের বাড়ির পিছনে যে সবজি বাগান আছে সেটি নিয়ে। দেখুন আসলে এখানে চারদিকটা একটু বাঁশের বেড়া দেওয়া হয়েছে এবং একটা বাঁশের ছোট্ট মোটো কপাটের মতো একটা গেট করা হয়েছে। প্রথমে দেখতে পাবেন যে পেঁয়াজ বাড়ি আমাদের, এটা ছাঁচি পেঁয়াজ লাগানো হয়েছে, কিন্তু এই রিসেন্ট দেখা যাচ্ছে পেঁয়াজের পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে, যেন ধাসা লেগেছে হয়তো। ২-৩ বার ওষুধ দেওয়া হয়েছে জায়গাতে, কিন্তু ঠিক মতো এখনো সুরা হয়নি। দেখা যাক। আজ সকাল থেকে একটু মেঘ মেঘ আবহাওয়া করছিল, এই একটু আগে রোদটা বেরিয়েছে। এই যে আমাদের সবজি বাগান, এখানে অনেক কিছু আমরা লাগিয়ে রেখেছি। চলুন দেখা যাক কি কি লাগানো আছে। আর এই জায়গাটা, এটা আমাদের বাড়ির পিছন দিকটা। আর এই ধারে যতটা সম্ভব জায়গা আছে কিছু সবজি লাগানোর চেষ্টা করা হয়েছে, কারণ বলতে গেলে বাজারের যেসব কিনে খাওয়ার থেকে বাড়িতে জায়গা আছে সেটাতে সবজি, কিছু জায়গাতে ফুল লাগিয়ে রাখাটা ভালো ব্যাপার। তো সেজন্য লাগিয়ে রাখা হয়েছে। এটা আমার বাবার একটা শখ। দেখুন বন্ধুরা, এই হলো আমাদের সবজি বাড়ি এবং এখানে লাগানো আছে বেগুন, বিনস, ওলকপি, বাঁধাকপি এবং এই ধারে দেখুন পালং শাক আছে। ওই ধারটাতে আছে ধনেপাতা। আর এখানে শাক লাগানো আছে কিছু। দেখুন ওই ধারে দেখাচ্ছি, ওই দিকে আছে আমাদের ধনেপাতা লাগানো। এই দেখুন। আর এটা কাগজি গাছ। এখানে প্রচুর কাগজি ধরে এবং এর যে রস, কাগজির মধ্যে অনেকটা পরিমাণে রস থাকে। এখানে পেরোনো খুব মুশকিল। দেখুন এখানে আছে পুদিনা একটা গাছ। এইদিকে জুতোটা খুলে নেওয়া ভালো। দেখুন জল দেওয়া হয়েছে যেখানে, এই সকালবেলা, এখন রোদ এসেছে এখানে। দেখুন এখানে একটা আনারস গাছ লাগানো আছে এই জায়গাটাতে এবং এই থেকে সারি সারি বেগুন গাছ। দেখুন পাশে একটা ছোট্ট মতো সেই ঝোপ এবং এই ঝোপটির ওই পাড়েই, ওই ধারটিতে আছে সেই মন্দিরটি, আগের ব্লগে যেটা দেখানো হয়েছিল সেই শিব মন্দিরটি আছে। দেখুন এখানে আমাদের কয়েকটি আম গাছ লাগানো আছে এবং এখানে দেখুন এই যে কাগজি গাছ। এই দেখুন একটা কারি পাতার মধ্যে গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন? এখানে পুদিনা গাছটি আছে। দেখুন পুরো মাটি আসলে কাদা। দেখুন কয়েকটা ওলকপি বেশ বড় সড়ই হয়েছে, এই দেখুন। কিন্তু কয়েকটি এখানে রোদ ঠিক মতো না পাওয়ার কারণে এই দেখুন ঠিক মতো হয়নি, কিন্তু এই জায়গাটিতে বেশ ভালো হয়েছে। দেখুন এখান থেকে দেখা শুরু করি, ওইটি, এই দেখুন এইটি এখনো ঠিক মতো বাড়েনি। আস্তে আস্তে দেখুন, এই দেখুন এটি লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, এটি লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এর গ্রোথ ভালো দেখা যাচ্ছে না। এটা ঠিক আছে, সূর্যের আলো এই জায়গাতে, এই আম গাছগুলো আছে না, প্রচন্ড আটকে দেয়। তাই এই সকাল বেলাটাতে এখানে আলো পড়েছে, কখনো ওইখানে পড়ে, কখনো এইখানে পড়ে, এইভাবে চলতে থাকে। দেখুন বিনস গাছে দেখুন ফুল এসে গেছে, কিছুদিন পর ধরতে শুরু করবে। এই দেখুন ওইদিকে কয়েকটি ওলকপি ভালোই হয়েছে। দেখুন, দেখুন এই ধারে, এই ধারে যে বাঁধাকপি গাছ, বাঁধাকপির যে চারাগুলি আছে সেগুলি দেখুন সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, কিন্তু সূর্যের আলো ঠিক মতো জোর না থাকার কারণে না অনেকটা উপর দিকে উঠে যাচ্ছে। দেখুন এর, এই দেখুন কতটা উপর দিকে উঠে গেছে এটা, এই সবগুলোই দেখুন এখানে গুলো কতটা উপর দিকে উঠে গেছে। এর মধ্যে এতদিন বাঁধাকপি হয়ে যাওয়া প্রয়োজন ছিল, কিন্তু এখনো হয়নি। এই দেখুন জানালা, এই জানালা থেকে একটা দেখতেও ভালো লাগে এই জায়গাটা। তাই একটা মনে হয় না পাশে একটা যেমন মাঠের মতো সেখানে সবজি লাগানো আছে, বেশ দেখতে ভালো, এবং প্রয়োজনে আমি এখান থেকে সহজেই সবজি পেয়ে যাবেন। দেখুন ওই ধারে সূর্যের আলো বেশ ভালো পড়ে, এই জন্য ওলকপিটা খুব ভালো হয়েছে ওই ধারে। দেখাচ্ছি আপনাদেরকে, আমাকে বেশ নুয়ে যেতে হচ্ছে এই জায়গাতে। এই দেখুন, এই দেখুন এখানে ধনেপাতা লাগানো আছে। এই দেখুন এইটাও
বেশ বড়ই হয়েছে। এই হলো আমাদের সবজি বাড়ি। আর দেখুন এখানে যে কাগজি গাছটি আছে এটিকে খুব নুয়ে আমাকে পেরোতে হয় এই জায়গাটিতে। দেখুন কেমন করে পেরোতে হবে, এই দেখুন, নইলে গায়ে কাঁটা লেগে যেতে পারে। এই দেখুন এই কারি পাতার গাছটি আছে এখানে, এটা কিছুদিন আগেই হয়েছে, কিছুদিন মানে আগের বছর। আর এই পুদিনা, এই যে পুদিনা গাছটি লাগানো হয়েছে কিছুদিন আগেই। আমাদের ছাদে, বাড়ির ছাদে কিছু ফুল লাগানো আছে, তা পরের দিন আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকমই আমাদের বাড়ির এবং আমাদের আশপাশের এবং আমাদের যে গ্রাম্য পরিবেশ সেটিকে তুলে ধরার আমি চেষ্টা করব। এবং এই চ্যানেলে অবশ্যই কুকিং ভিডিও থাকবে। চলুন আজকে আর কিছু নয়, এবার আমরা যাই বাড়ির পথে। আচ্ছা, আপনারাও কি আপনাদের বাড়ির আশেপাশে এরকম কোনো সবজি বাগান করেছেন? যদি করে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট অবশ্যই জানাবেন। চলুন আজকের ভিডিও এই অবধি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।